রিপন ভাই, মানে রাজ্জাকি ভাই অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এইবার আপনি কি মনে করেন যে এইবার নির্বাচন একেবারে এত কঠিন কথা না, সাধারণ মানুষ জানতে চায়, আর যেহেতু আপনি বিএনপি করেন এর বাইরে তো যাওয়া কঠিন, আপনি বিএনপিকে কেন আগা রাখছেন এই নির্বাচনে? ওয়েল, কেন আগা রাখছেন? আমি প্রথম একটা কারণ বলি যে কারণে আগে রাখি, সেটা হচ্ছে যে এখন নির্বাচনী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি কাকে মনে করছেন, সেই প্রশ্নটা যদি আমি আপনার কাছে করি, আপনি বলতে পারেন জামাত ইসলাম। জামাত ইসলাম তো আমার সাথে অ্যালায়েন্সের পার্টনার ছিলেন এক সময়, তাই না? তো তার অ্যালায়েন্সের স্ট্রেংথ অনুযায়ী আমি তাকে সর্বশেষ নির্বাচনে কতটা আসন দিয়েছিলাম? দুইটা মনে না 18টা। কতটা আসন ছেড়েছিলাম? 8 কথা বলছেন? আমি সর্বশেষ নির্বাচন 2018 সালে যে নির্বাচনটা আমরা বিদেশিদের ওই যে অংশগ্রহণ করোনা বলে করে ওটা কাটাতে যে আমরা একটা নির্বাচন অংশগ্রহণ করে 32টা ছাড়ছিলেন, আমরা ছাড়লাম। তো তার স্ট্রেংথটা তো ওইটাই। তার স্ট্রেংথ তো 6 বছর আগে ওই মানে 6 বা 7 বছর 8 বছর 6 বছর আগে তার স্ট্রেংথ তাই। যদি তার স্ট্রেংথ যদি আমার সমতুল্য হতো তাহলে তো সে আমার কাছে ক্লেম করতো 150 সিটস দিতে হবে। তো যেহেতু 150 সিটস নেয়নি, ভালো একটা পয়েন্ট বলেছেন, তাই না? তো ফলে তার স্ট্রেংথ সম্পর্কে তো আমাদের ধারণা আছে, আপনাদের সবারই ধারণা আছে, আচ্ছা বিএনপির ধারণা আছে, দেশের মানুষের ধারণা আছে। সুতরাং আমি রাতারাতি 7 বছরের ব্যবধানে আই ক্যানট থিঙ্ক ইন নো ওয়ে যে তার স্ট্রেংথ ডাবল হয়ে গিয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড? আমি বুঝতে পারছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পুরনো রাজনৈতিক দল। পুরনো হইলেই যে আপনার মানে সবকিছু তা না। পুরনো রাজনৈতিক দলকেও মানুষ প্রত্যাখ্যান করে, মুসলিম লীগকেও প্রত্যাখ্যান করেছিল 47-এ পাকিস্তান সৃষ্টির যারা পায়োনিয়ার ছিলেন। আওয়ামী লীগকেও মানুষ প্রত্যাখ্যান করেছিল, সেটা দিস আর অল ফ্যাক্ট, এগুলো বিয়ে না। কিন্তু বিএনপিকে মানুষ নির্ভর করে বিকজ বিএনপি লাস্ট 17 ইয়ার্স তারা রিলেন্টলেসলি ফাইট করেছে টু এস্টাবলিশ ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য। আমার ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন যিনি, তিনি কখনই মানে দেশের স্বার্থে কখনই কম্প্রোমাইজ করেনি, যার জন্য এই যে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীর নামে এই অভিধা কখনোই লাগেনি। সোজা কথা, মানুষ মনে করতো আনকম্প্রোমাইজিং লেডি, মানুষ মনে করতো ক্যারিসমেটিক লিডার। এই শব্দটা ওনার জন্যই প্রযোজ্য ছিল, ওনার বেলায় ব্যবহার হতো। ওয়েল, এখন কথা, যেই দলটি তিনি রেখে গেছেন, এই দলটির পাস্ট হচ্ছে দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের ইতিহাস, এক্সপেরিয়েন্স আছে এবং এক্সপেরিয়েন্স মানে আপোষহীন মানে আপনার মানে কি বলে ভূমিকা, তাই না? মানুষের জন্য সেই জায়গা থেকে কি বিএনপি কোনটা মানে সরে আসছে কিনা? না, মোটেই সরে আসেনি। মোটে যে সরে আসেনি সেটা প্রমাণ হচ্ছে যে আমাদের পার্টির প্রধান, মানে আমি তারেক রহমান সাহেবের কথা বলি, আমার পার্টির প্রধান, তিনি নির্বাচনের আগে থেকে যে পার্টির প্রতিটা পার্টির একটা স্লোগান থাকে। যেমন আপনি আমাকে আরেকটা পরিচয়, যেমন আপনি আমাকে একটা পরিচয় করিয়ে দিয়েছেন পত্রিকার সম্পাদক হিসেবে। আমার একটা পত্রিকার নাম আছে দ্বীপ পিপল, ইংরেজি দ্বীপ পিপল আর কি। এটা পাকিস্তান আমলে, আমি তখন সম্পাদক আমি ছিলাম না, এটা 25শে মার্চের রাতে পুড়িয়ে দেয়, পাকা আর্মি পুড়িয়ে দেয়। তা আমি নিচে একটা স্লোগান ওটার মধ্যে জুড়িয়ে দিয়ে, যখন আমার কর্তৃত্বে যখন কাগজটা প্রকাশ হওয়া শুরু হচ্ছে, এটা তো শেখ হাসিনাও নিষিদ্ধ করে গিয়েছিলেন, আমি আবার মানে বের করছি আর কি ইনশাল্লাহ। তো আমি একটা স্লোগান, পিপলস ডেইলি ওয়ান্স এগেইন আফটার 1971, জনগণের দৈনিক 1971 সালের পরে আবারও। এটার মধ্য দিয়ে ওটার ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য, যে ইংরেজি দৈনিক পত্রিকা দি পিপল, এটার ক্যারেক্টারিস্টিকটা কি, দ্য পিপলস ডেইলি মানে জনগণের দৈনিক, ওয়ান্স এগেইন আবারও আফটার 1971, তার মানে 1971 সালের আগেও এই পত্রিকাটা ছিল, আবার আসছে, এবং চরিত্রটা কি জনগণের দৈনিক। ঠিক বিএনপি উদাহরণটা টানলাম এই কারণে, বিএনপি যখন তার স্লোগান হিসেবে আমার পার্টির নেতা, আমার পার্টির চেয়ারম্যান তারেক রহমান যখন অ্যাডপ্ট করলেন, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, যখন একটা পার্টির মোটো হয়, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হয় যে সবার আগে বাংলাদেশ, আমরা সবার আগে বাংলাদেশ, আমি পার্সোনালি, আমরা কালেকটিভলি, অ্যাবাভ অল আমার দেশ, এই তো বিষয়টা। তো এই আপনার
এর চেয়ে দেশাত্মবোধক দোতনা কিন্তু আর রিপন কোন ভাই, স্লোগানে থাকতে পারে? ওই দিকগুলো ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন কিনা যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির যে দলীয় বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড, কারণ বাংলাদেশের নির্বাচনে বরাবরই যারা এস্টাবলিশমেন্ট থাকে তাদের ভোট কমে, 1 2 নম্বর বিষয় হলো গ্রামে গঞ্জে মহল্লায় সব জায়গায় বিএনপি যারা আছেন তারা ওয়ান কাইন্ডস অফ মানে ক্ষমতায় আছেন এইরকম একটা প্রভাব বিস্তার করছেন, সাথে প্রভাব বিস্তার বিষয়টা এমনটা দাঁড়িয়েছে, যেহেতু যেটা বললেন যে আপনি জামাতের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে মানুষ ধরেই নেয়, আপনি ইকোনমিস্টের সার্ভে যদি বলেন, গার্ডিয়ানের সার্ভে যদি বলেন, ইন্টারন্যাশনালি আমি সেটাই বলছি ধরে নিচ্ছেন যে তারেক রহমান এই মুহূর্তে ক্ষমতায় যারা থাকবেন তাদের ভোট কিছুটা কমে, আমরা ইতিপূর্বে দেখি। সাথে বিদ্রোহীদের একটা ব্যাপার আছে আপনাদের দলে, এই সব বিষয় কি বিএনপিকে কোনো আমি একটা কথা নির্বাচনের ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে কিনা? কথা সবসময় যেটা বলি কি, দিনের শেষে আমি যেমন বলি, আমি নিজেও কিন্তু প্রার্থী ছিলাম, থাকতেই পারি, দিস ইজ মাই ডেমোক্রেটিক রাইট। আবার আমার পার্টির যে সিদ্ধান্ত আমাকে না দেওয়া, আমার পার্টি আমাকে মনোনয়ন দেয়নি, বিবেচনা করেনি, ইট ইজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি অ্যান্ড আই হ্যাভ টু ওবে দ্যাট ডিসিশন। যদি আমি পার্টি করি, পার্টির ডিসিপ্লিন মানি, তাহলে পার্টির সিদ্ধান্তকে আপহোল্ড আপনার মানতে হবে। যারা পার্টির সিদ্ধান্ত মানেননি, দিনের শেষে ভোটার যারা জিয়াউর রহমানের ভোটার, যারা খালেদা জিয়ার কে যারা ভালোবাসেন, পছন্দ করেন, তারেক রহমানের নেতৃত্বকে যারা রেসপেক্ট করেন এবং মানেন, সোজা কথা, তো তারা তো ধানের শীষে ভোট দিতে চাইবেন, খুব ক্লিয়ার। আমার কন্যা বিধান, ছোট্ট একটা উদাহরণ, আমার কন্যা বিদেশে থাকে, সে ডাক্তার, পড়াশোনা করছে, বিয়ে হয়ে গেছে, মানে এটা এই কারণে বললাম যে এটা কেন বলছেন, বললাম এই কারণে, কারণ অনেকের ছেলে মেয়ে তো বিদেশ থাকে, তারা কেমনে ছেলে পেলে পড়ায় টাকা টুকা দিয়ে তারা, আমি জানি আমার বাচ্চা ও বাই বর্ন আমেরিকান, ও আমেরিকান সিটিজেন, কিন্তু বাংলাদেশে পড়েছে, বিকজ আই কুড নট অ্যাফোর্ড, আমি আমার মেয়েকে বাইরে রেখে পড়াতে পারিনি, বাংলাদেশ থেকে ডাক্তারি পড়ে, ঢাকা মেডিকেল ডাক্তারি পড়ে বিদেশে পড়তে গেছে বিয়ের পরে। আচ্ছা ফাইন, তা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো যে বাবা, ও তো জানে, ও তো রাজনৈতিক পরিবারের মেয়ে, তো বাবা টু হুম আই ভোট। তা আমি বললাম যে সার্টেনলি তুমি আমাদেরকে ভোট দিবা, আই ডোন্ট ফাইন্ড দ্য সিম্বল অফ ইউর পার্টি, ওই যে পোস্টাল ব্যালটে আই ডোন্ট ফাইন্ড ইউর সিম্বল। তখন আমি বললাম যে কুড ইউ ফাইন্ড দ্য কোদাল? বলি ইয়েস, মানে আমার বাসা যেখানে, সেখানে কোদাল হচ্ছে আমাদের জোটবদ্ধ প্রার্থী। তো বললো যে হ্যাঁ কোদাল দেখছি। আমি বললাম যে উনি আমাদের জোটবদ্ধ প্রার্থী, উনি আমাদের জোটের প্রার্থী, তারেক রহমান তাকে সমর্থন দিয়েছেন। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, নো ম্যাটার হোয়াট, আমি বিশ্বাস করি যে মানুষ প্রেসিডেন্ট জিয়ার দলের প্রতি, তার প্রতিষ্ঠিত দলের প্রতি মানুষ দীর্ঘ সময় আস্থা রেখেছে, ম্যাডামের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখেছে, এবং আমি মনে করি যে আমাদের বর্তমান নেতা, তিনি অত্যন্ত প্র্যাগমেটিক, তিনি অনেকগুলো কর্মসূচির কথা মানুষকে বলেছেন, এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অনেক মানুষের সাথে আমার কথা হয়, তারা বলেন যে রিয়েলি বাংলাদেশ রিয়েলি ফাইন্ডস এ রিয়েলি ভেরি প্র্যাগমেটিক লিডার, যেই নেতার প্রতি তোমরা আশা রাখতে পারো। তিনি তো একটা নতুন আশা জাগিয়েছেন।